একটা ঘর কাঁচা হোক বা পাকা হোক সেটা কিন্তু সবারই দরকার। মাথা গোঁজার ঠাঁই যদি সবার থাকে তাহলে আর কোনো টেনশনই থাকে না। কোনরকম খেয়ে পড়ে থাকা যায়। কিন্তু যদি আপনার মাথা গোঁজার ঠাঁই না থাকে তাহলে কিন্তু সেটা জীবনটা অনেক কষ্টের। তো আমার হাসব্যান্ডও লেবারদের সাথে কাজ করতেছে। কারণ হচ্ছে কাজ করার পেছনে একটা কারণ আছে। আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। কারণ হচ্ছে এখানে হচ্ছে ২ জন মিস্ত্রি কাজ করতে এসেছে। একজন হচ্ছে আল্লাহর রহমতে ভালো সুস্থ আছে এবং আরেকজনের হচ্ছে এই দেখেন হলুদ টি-শার্ট পরা যে আঙ্কেলটা আছে ওনার কিন্তু একটা হাত নেই। উনি একটা হাত দিয়ে এমনভাবে কাজ করতেছে ওনাকে দেখলে বোঝাই যাচ্ছে না যে ওনার একটা হাত নেই। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে, "আঙ্কেল আপনার হাতটা এরকম কিভাবে হলো?" তো উনি বলল যে, "আমার জন্ম থেকেই এরকম হয়েছে। আমি আসলে কোনো অ্যাক্সিডেন্ট করিনি।" তাই আমার হাসব্যান্ডকে বলতে হয়নি। ও নিজে থেকেই হচ্ছে সাহায্য করতে এসেছে। কারণ হচ্ছে ওনারা ২ জন মিলে এই কাজটা করতে গেলে অনেক সময় লেগে যাবে আর ওই আঙ্কেলের অনেক কষ্ট হবে। তার জন্য হচ্ছে পানির যে কাজটা আছে সেটা আমার হাসব্যান্ডই ওনাদেরকে এনে দিচ্ছিল। তো হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আঙ্কেল এক হাত দিয়ে কাজ করতেছে। উনি কি মনে করেন যে উনার জীবনে কোনো কষ্ট নাই? অনেক কষ্ট এবং উনার সংসারের হাল উনাকে ধরতে হয়েছে তার জন্য হচ্ছে উনি এসেছে কাজ করতে। তো আমরা যদি এখন উনাকে বলি যে, "না আপনি এক হাত দিয়ে কাজ করতে পারবেন না। এক হাত দিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। আমরা আপনাকে নিতে পারব না।" এই কথা আমরা উনাকে কখনোই বলিনি। বরঞ্চ ওনাকে আরো সাহায্য করা হয়েছে যাতে উনি কাজটা ভালো সুন্দর করে করতে পারে, ওনার জন্য কোনো কষ্ট না হয়। আমরা ওনাকে কোনো ভারী কাজও করতে দেইনি যে আপনি এই কাজটা করেন, এটা উঠান। উনি নিজে থেকেই যতটুকু চেয়েছে ততটুকুই করেছে সম্পূর্ণ নিজের ইচ্ছা। আমরা ওনাকে কোনো প্রেশারও দেইনি। কারণ ওনাকে দেখে আমার অনেক খারাপ লেগেছিল এবং আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম যে, "আল্লাহ আপনার দরবারে কোটি, কোটি শুকরিয়া যে আপনি আমাদেরকে ২ টো হাত এবং ২ টো পা দিয়েছেন।" আসলে আমরা সবাই অনেক বড়াই করি। নিজেদের টাকা পয়সা নিয়ে অনেক অনেক গর্ব করি, তাই না? কিন্তু এরকমটা কখনোই করতে হয় না। আপনি যদি এ ধরনের মানুষদের দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনের মানেটা কি। আমরা অনেক ভালো আছি তারপর আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদা করি না। শুধু চাই, শুধু চাই, শুধুই চাই। কিন্তু আমরা অল্প থেকেই আল্লাহর কাছে শুকরিয়া আদা করা উচিত আমাদের সকলকে এবং এ ধরনের মানুষকে সাহায্য করা উচিত। আসলে আপনারা দেখবেন অনেকে তেলুয়া মাথায় তেল দেয় কিন্তু কেউই এ ধরনের মানুষকে সাহায্য করে না। আমাদের এই বাংলাদেশে অনেক বড়লোক মানুষ আছে যারা চাইলেই এ ধরনের ব্যক্তিকে একটু সাহায্য করতে পারে। তাদের সংসারে যদি প্রতি মাসে ১ বস্তা চাল দেয় বা যদি পরিবারের সন্তান থাকে তাদেরকে যদি পড়াশোনার জন্য টাকা দেয় তাহলেও কিন্তু অনেকটা হেল্প হয়। কিন্তু কেউ এরকমটা করে না। সবসময় দেখবেন যাদের আছে তাদেরকে মানুষ আরো সাহায্য করে। এরকম করা কখনোই ঠিক না। আমাদের উচিত এই ধরনের প্রতিবন্ধী মানুষের পাশে এসে দাঁড়ানো। যেটা আমার অনেক ইচ্ছা আছে। আল্লাহ যদি আমাকে কখনো টাকা পয়সার মালিক করে আমি অবশ্যই এই ধরনের প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি এদেরকে স্বাচ্ছন্দ্যভাবে চলার তৌফিক দান করেন মালিক। এই ধরনের মানুষকে দেখলে আমার অনেক বেশি কষ্ট লাগে। তা আঙ্কেলকে দেখে আমার অনেক খারাপ লাগছিল দেখে ভিডিওটা করেছি আপনাদের মাধ্যমে শেয়ার করা।